আরও একটা ফাইনাল, আরও একবার আর্জেন্টিনা, বিশেষ করে বলতে হয় আরও একবার অ্যানহেল ডি মারিয়া। ফাইনালের রাজা, ফাইনালের সম্রাট, ফাইনালের ত্রাণকর্তা এই অ্যানহেল ডি মারিয়া বরাবরই আর্জেন্টিনাকে বাঁচিয়েছে, জীবন দিয়েছে, জয় উপহার দিয়েছে, শিরোপা এনে দিয়েছে ফাইনালে গোল করে। এবারও যখন ফাইনালের মঞ্চে দাঁড়িয়েছে অ্যানহেল ডি মারিয়া, তখন তার নামটাই বারবার চলে আসছে। আরও একটা গোল কি তিনি করতে যাচ্ছেন? নিশ্চয়ই তার জন্য বিধাতা আরও একটি গোল লিখে রেখেছেন। অন্য যে কোনো বারের ফাইনালের থেকে এই ফাইনালটা অনেক 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 অংশেই আলাদা আর্জেন্টিনার জন্য, আর্জেন্টাইন সমর্থকদের জন্য, ফুটবল সমর্থকদের জন্য, আরও ভালোভাবে বললে অ্যানহেল ডি মারিয়ার ভক্তদের জন্য। কারণ এই ফাইনাল দিয়ে যে ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন, কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ক্যারিয়ারটাকে সমাপ্ত করে দিতে যাচ্ছেন অ্যানহেল ডি মারিয়া। আর দেখা যাবে না তেরে আসা উইং থেকে ছুটে আসা এক ফুটবলারের অসাধারণ নৈপুণ্যে চিপ করে কোনো গোল, ভলিতে কোনো গোল। ডি মারিয়াকে মিস করবে ফুটবল বিশ্ব। 2014 থেকে যখন 15-16 এই 3 বছর একটা বিশ্বকাপ আর 2টা কোপা আমেরিকার ফাইনালে গেছে আর্জেন্টিনা, বারবার হাস্যরসাত্মক ভুল ছিল স্ট্রাইকারদের, যার কারণে তাদের শিরোপা খরাটা দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছিল। সেখানে ছিলেন না এই অ্যানহেল ডি মারিয়া, আর্জেন্টিনার ত্রাণকর্তা। ইনজুরির কারণে বারবারই তাকে মাঠের একাদশের বাইরে থাকতে হয়েছে। তাই তো সবশেষ কোপা আমেরিকায় যখন তিনি ফিরে এসেছেন, 28 বছরের অপেক্ষাটা বোধহয় তার আর সহ্য হচ্ছিল না। ফিরে এসে ফাইনালে গোল করে জিতিয়েছে আর্জেন্টিনাকে, 28 বছরের শিরোপা খরা কাটিয়েছে এই অ্যানহেল ডি মারিয়া। এরপর এলো ফিনালে সীমা, আর্জেন্টিনা আরও একবার ফাইনালে গোল করতে পারবে, জিততে পারবে কি ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের সাথে? সেখানেও ইতালির বিপক্ষে তার ক্যারিশমা দেখিয়েছে, গোল করেছেন ডি মারিয়া, আর্জেন্টিনা পেল আরও একটা শিরোপা। ফের চলে এলো বিশ্বকাপ। সেই বিশ্বকাপের মঞ্চে কত দুঃখ, কত হতাশার স্মৃতি। 2014 বিশ্বকাপের মারাকানার সেই কান্না ভেজা চোখ লিওনেল মেসির, সেই অশ্রুসিক্ত দল আর্জেন্টিনার। ইতিহাস তাদের জন্য শুধুই করুণা রেখেছিল। ফাইনালের মঞ্চে জার্মানির কাছে হেরেছিল। সেবার অসুস্থ অবস্থায় ডাক্তাররা এমনটাই বলেছিল, হসপিটালের বিছানায় বসে ডি মারিয়াকে খেলা দেখতে হবে। কিন্তু ডি মারিয়ার কাছে তার মনে ছিল দেশপ্রেম, দেশের জন্য উজাড় করে দিতে তিনি আর সইতে পারছিলেন না। এমনকি তার ক্লাব রিয়াল মাদ্রিদও তখনও বলেছিল বিশ্রামে থাকতে, কিন্তু তিনি ছুটে এলেন। সারা রাত ঘুমাতে পারলেন না। সকালে যখন কোচকে বললেন, আপনার প্রয়োজন হলে আমি খেলতে রাজি আছি, আমি খেলতে পারবো, কিন্তু কোচ সেটা মানেনি। তার সেরা ফিট খেলোয়াড়কে তিনি মাঠে নামিয়েছেন, অ্যানহেল ডি মারিয়াকে নামাননি। তবু তিনি ডাগ আউটে এসেছেন, 2টো ইঞ্জেকশন নিয়েছেন, ম্যাচের শুরুতে একটা, ম্যাচের মাঝপথে একটা। যদি শেষ মুহূর্তে প্রয়োজন হয়, যদি কোচ তাকে ডাকে, তিনি যেন জীবনটা উজাড় করে খেলতে পারে। এটাই ফুটবলের প্রতি ডি মারিয়ার ভালোবাসা, ডি মারিয়ার আবেগ, ডি মারিয়ার যত প্রজ্ঞা, যত ডেডিকেশন এই ফুটবলের প্রতি, আর্জেন্টাইন জার্সির প্রতি। কিন্তু শেষ পর্যন্ত তার নামা হলো না, আর্জেন্টিনারও ফাইনাল জেতা হলো না। 2014 চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে জার্মানির কাছে হারতে হয়েছিল সেই ম্যাচটা। কিন্তু সবশেষ বিশ্বকাপে সেই ভুলটা আর কোচও করেননি, ডি মারিয়ারও আর আক্ষেপ থাকলো না। ডি মারিয়া আসলেন এবং সবশেষ ম্যাচে ফ্রান্সের বিপক্ষে গোল করে কিন্তু আর্জেন্টিনাকে সেই শিরোপা খরা থেকে রক্ষা করেছে। আর্জেন্টিনা শিরোপা জিতেছে, প্রিয় বন্ধু মেসি বিশ্বকাপ পেয়েছে এই ডি মারিয়ার কল্যাণেই। এখন আবারও ফিরে এসেছে আরও একটা ফাইনাল, কোপা আমেরিকা। হয়তো তার ভক্তরা চেয়েছিল তিনি খেলবেন পরের 2026 বিশ্বকাপটাও, কিন্তু ডি মারিয়া তো এখানে ইতি বলে দিয়েছেন, ক্যারিয়ারটাকে আর লম্বা করতে চান না। জীবনে যা অর্জন করার পেয়ে গেছেন, সব ট্রফি তো তার আছে। কোপা আমেরিকায় 4টা শিরোপা জিতেছে আর্জেন্টিনা, 30 বারের মতো ফাইনালে উঠেছে, যার 15টা শিরোপা অলরেডি তাদের ঘরে রয়েছে। এবার জিতলে 16তম হবে। কিন্তু ডি মারিয়া এবং মেসি যৌথভাবে 4টা করে ট্রফি জিতেছে, এবার জিতলে হবে 5ম। ডি মারিয়ার জন্য আরও একটা মঞ্চ অপেক্ষা করছে, আরও একটা ফাইনাল অপেক্ষা করছে। ডি মারিয়া নিশ্চয়ই সেখানে নিজেকে উজাড় করে দেবে। ফাইনালের হিরো, ফাইনালের সুপারস্টার, ফাইনালের রাজকুমার নিশ্চয়ই আরও একটা গোল করবে, আর্জেন্টিনাকে আরও একবার শিরোপা জেতাবে এবং নিজের শেষটা রঙিন করে নেবে। এক
উতলা ছেলে, এক দুরন্ত ছেলে ডি মারিয়া, যিনি মাঠে নামলে পুরো ম্যাচের, পুরো দলের চিত্রটাই, অঙ্গভঙ্গিটাই, বডি ল্যাঙ্গুয়েজটাই বদলে যায়। উইংয়ে যখন ছোটেন তীব্র গতিতে, ক্ষিপ্র গতিতে, তার গতির সঙ্গে তাল মেলাতে গিয়ে পুরো দলটাই তখন আক্রমণাত্মক হয়ে ওঠে, মরণ কামড় দিতে শেখে। যে দলটা ঝিমিয়ে পড়ে যখন দ্বিতীয়ার্ধে ডি মারিয়া মাঠে আসে, কি এক জাদুর ছোঁয়ায়, কি এক জীবন কাঠির ছোঁয়ায় তারা পাল্টে যায়। আর্জেন্টিনা বদলে যায়। ডি মারিয়া গোল করে, বাকিরা অ্যাসিস্ট করে, বাকিরা সঙ্গ দেয়, সব মিলিয়ে আর্জেন্টিনার যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেটা অর্জন হয়ে যায়। সেই ডি মারিয়ার বিদায় বেলায় শুভকামনা জানিয়েছে সবাই, আমরাও শুভকামনা জানাচ্ছি। শেষটা তার রঙিন হোক, সুন্দর হোক, স্বর্ণালী হোক।